এই মুহূর্তে বাংলার বাজারে আলু নিয়ে বিরাট আপডেট। বর্তমানে দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারে জ্যোতি আলুর দাম খুচরায় ৩৫ থেকে ৩৮ টাকা কেজি আর পাইকারিতে ২৮০০ থেকে ৩২০০ টাকা প্রতি বস্তা। উত্তরবঙ্গে পাইকারি দাম কিছুটা কম, কিন্তু খুচরায় প্রায় একই সমান। বিগত মাসে যেখানে দাম ছিল ২৫ থেকে ২৬ টাকা কেজি, সেখানে এক মাসে ৩০ থেকে ৪০% বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে আলুর বাজারে। হাওড়া জেলায় জ্যোতি আলুর পাইকারি বাজার ৩২০০ টাকা প্রতি বস্তা আর চন্দ্রমুখী আলু ৩৮৫০ টাকা প্রতি বস্তায় বিক্রি হচ্ছে। মালদার বাজারে জ্যোতি আলু ২৮৫০ টাকা বস্তা পিছু বিক্রি হচ্ছে। ওদিকে খুচরায় ৩৪ টাকা প্রতি কেজি। দার্জিলিং ও জলপাইগুড়ির বাজারে আলুর দাম আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। লাগাতার বৃষ্টির জেরে জুলাই ও আগস্ট মাসে স্বাভাবিকের তুলনায় ২৫ থেকে ৩০% বেশি বৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে গুদাম থেকে বাজারে আলু সরবরাহ কমেছে। উত্তরবঙ্গের কিছু জায়গায় সংরক্ষিত আলুর কিছু অংশ বাইরে রাখায় ফসল ভিজে গিয়ে পচে গিয়েছে। চাষিরা বলছেন, গুদাম থেকে সরবরাহ করতে দেরি হলে আর্দ্রতার কারণে আলুর মান নষ্ট হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ১০ থেকে ১২ দিন ধরে বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টি চলতে পারে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। মৌসুমের শুরুতে প্রায় ৭০ থেকে ৭৫% আলু দিয়ে হিমঘর ভর্তি ছিল। বর্তমানে অনেক হিমঘরে মাত্র ৩০ থেকে ৩৫% আলু মজুত রয়েছে। কিছু হিমঘরের মালিক ও বড় পাইকার মিলে কৃত্রিম সংকট তৈরি করেছে। তবে হিমঘরের মালিকদের বক্তব্য, তারা আলু মজুত রেখে ধাপে ধাপে বাজারে দিতে যাচ্ছে, যাতে শীতকাল পর্যন্ত সরবরাহ থাকে। জেলা প্রশাসন কিছু জায়গায় হিমঘর থেকে সরাসরি খুচরা বাজারে আলু ছাড়ার নির্দেশ দিয়েছে। মালদা, হুগলি ও বর্ধমানের অনেক চাষিরা বলছেন, এখন বাজার দর ভালো হলেও মৌসুমে তারা কম দামে আলু বিক্রি করেছিল, যেখানে লাভ পাচ্ছে শুধু পাইকার আর ব্যবসায়ীরা। এদিকে সংরক্ষণ সুবিধা ও ন্যায্য মূল্য না থাকলে ভবিষ্যতে চাষ কমে যেতে পারে। পশ্চিমবঙ্গের আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে হিমঘর নীতি সংস্কার জরুরি। মৌসুমের শেষে হিমঘরে অতিরিক্ত মজুদ ধরে রাখলে কৃত্রিম সংকট তৈরি হয়। পর্যাপ্ত ট্রাক ও গুদাম না থাকায় বর্ষাকালে বাজারে সরবরাহ কমে যায়। বৃষ্টি ও জলাবদ্ধতায় পরিবহন ব্যয় বেড়ে যায়, যা দাম বাড়িয়ে তোলে। যদি বৃষ্টি অব্যাহত থাকে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দাম আরও ১০ থেকে ১৫% বাড়তে পারে। শুষ্ক আবহাওয়া ফিরলে দাম কিছুটা কমতে পারে। নভেম্বরের আগে আলুর দাম ২০ থেকে ২৫ টাকার নিচে নামার সম্ভাবনা খুবই কম। যদি সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও বৃষ্টি বেশি হয়, তবে নতুন আলুর মৌসুম শুরু হবার আগেই রাজ্যের বাইরে থেকে আলু আমদানি করতে হতে পারে। বর্তমানে কোথাও বস্তা প্রতি মাত্র ৩০০ টাকা তো কোথাও ৩২০ টাকায় বিক্রি হচ্ছে আলু, অর্থাৎ প্রতি কেজি আলুর দাম নেমে এসেছে মাত্র ৬ থেকে ৭ টাকায়। এই অস্বাভাবিকভাবে কম দামে চাষিদের জন্য এক বিরাট বিপর্যয় ডেকে এনেছে। অনেকে ভালো দামের আশায় আলু কোল্ড স্টোরে মজুত করে রেখেছিলেন, কিন্তু এখন বাজারে এমন ভাঙ্গা দামের কারণে তাদের বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আলু বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না কৃষকদের। অনেক চাষি ধার দেনা করে চাষ করেছিলেন, যা এখন শোধ দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের ক্ষেত্রে। কোল্ড স্টোর ভাড়ার খরচও আলাদা বোঝাই হয়ে উঠেছে। বাজারে চাহিদা কম এবং সরবরাহ বেশি থাকায় দামের এই পতন ঘটেছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। যদি দ্রুত কোনো সরকারি হস্তক্ষেপ বা রপ্তানির ব্যবস্থা না হয়, তাহলে কৃষকদের ক্ষতি আরও বাড়তে পারে।